মধ্যপ্রাচ্যের বালুকারাশি কি তবে আমেরিকার সেনাদের রক্তে লাল হতে যাচ্ছে? ইরান আমেরিকা যুদ্ধ এখন আর শুধু আকাশপথে সীমাবদ্ধ নেই। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের মাটিতে মার্কিন স্থলবাহিনী নামানোর ছক কষছেন, ঠিক তখনই তেহরান দিল এক হারহিম করা বার্তা। পেন্টাগনের যে কোনো স্থল আক্রমণ রুখে দিতে ইরান প্রস্তুত রেখেছে তাদের 10 লাখ প্রশিক্ষিত সেনা। এটি কি কেবল সংখ্যা, নাকি আমেরিকার জন্য এক মরণ ফাঁদ? চলুন জেনে নেই ইরানের এই বিশাল সামরিক প্রস্তুতির আদ্যোপান্ত। প্রতিবেদন অনুযায়ী আমেরিকার সম্ভাব্য স্থল আক্রমণ মোকাবেলায় ইরান তাদের নিয়মিত বাহিনীর পাশাপাশি রেভলিউশনারি গার্ডস এবং রিজার্ভ ফোর্স মিলিয়ে মোট 10 লাখ সেনাকে যুদ্ধের জন্য হাই অ্যালার্টে রেখেছেন। শুধু সেনা নয়, ইরানের দুর্গম পাহাড় আর মাটির নিচে থাকা সুড়ঙ্গগুলোতে মোতায়েন করা হয়েছে হাজার হাজার ট্যাঙ্ক আর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। সামরিক বিশ্লেষকরা বলছেন, ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও ভয়াবহ এক চোরাবালিতে পা দিতে যাচ্ছে আমেরিকা। কারণ 10 লাখ সেনার এই নিরাপত্তা ভেদ করা পেন্টাগনের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। ডোনাল্ড ট্রাম্প যদিও আকাশপথে হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা করছেন, কিন্তু ইতিহাস বলে স্থলবাহিনী ছাড়া কোনো দেশ দখল করা সম্ভব নয়। আর সেখানেই ইরানের মূল শক্তি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি, যার মৃত্যুর গুজব ও উত্তরসূরি নিয়োগ নিয়ে জল্পনা চলছে, এবং নতুন নিরাপত্তা প্রধান জোলগদর, সবাই মিলে ইরানকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছেন। আমেরিকার সেনারা কি পারবে এই 10 লাখ সেনার মোকাবেলা করে তেহরানে পা রাখতে? আপনার কি মনে হয়? 10 লাখ সেনার এই পাহাড় কি আমেরিকা টপকাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের মাটিতেই হবে মার্কিন আধিপত্যের পতন? ইরান কি পারবে তাদের অস্তিত্ব রক্ষা করতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।